সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের সাথে মানুষের হকের কিছু সম্পর্ক থাকে, আল্লাহর সাথে হকের কিছু সম্পর্ক থাকে। মানুষের সাথে মানুষের হকের সম্পর্ক যদি মানুষ ক্ষমা না করে, রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে ওই হক আল্লাহর তরফ থেকে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সকলের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? কথা বলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের সকলের আদি পিতা। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি একটা ভুল করেছিলেন, ভুল করে তিনি ভুলের উপর অটল থাকেন নাই, ভুল থেকে ফিরে এসেছেন, তাওবা করেছেন, ক্ষমা করে দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন, ক্ষমা করে দিয়েছেন কে? ভুল করা মানুষের সিফত, মানুষের তবিয়ত, মানুষ ভুল করবে, কিন্তু ভুল করে ভুলের উপর টিকে থাকা এটা শয়তানের স্বভাব। এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। কারণ শয়তান ভুল করে ভুলের উপর টিকে ছিল, অটল ছিল, অবিচল ছিল, যার কারণে শয়তান ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডারে পরিণত হয়েছে। শয়তান কি আগে শয়তান ছিল? ফেরেশতাদের লিডার ছিল। সে ফেরেশতাদের লিডার থেকে বিতাড়িত হয়ে ইবলিস শয়তানে পরিণত হয়েছে, সে ভুল করে তার ভুলের উপর টিকে থাকার কারণে। অপরদিকে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একটা ভুল করেছিলেন। তিনি ভুল করে তিনার ভুলের উপর তিনি অটল থাকেন নাই, তাওবা করেছেন, মাফ চেয়েছেন, তিনার মর্যাদা, তিনার স্ট্যাটাস বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। এবার ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে আদম নবীর মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগতিক সমস্ত শিক্ষার জ্ঞান দিলেন। এমন কিছু বিষয়, এমন কিছু জ্ঞান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন শিখালেন, যেই জ্ঞান সম্পর্কে ফেরেশতারাও জানে না। রব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে দাঁড় করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি কি বিষয়টা জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি জানি। অপরদিকে আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা, তোমরা কি বিষয় সম্পর্কে অবগত আছো কিনা, জানো কিনা? ফেরেশতারা উত্তর দিলেন, না রব্বুল আলামিন, আমরা জানি না। আল্লাহ তাআলা তখন আদম নবীকে বললেন, ও আদম, তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন, ফেরেশতারা মাথা নত করে ফেলেছে, লজ্জিত হয়েছে। কারণ ফেরেশতাদেরকে প্রথমে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, ফেরেশতারা বলতে পারলো না। আদম নবীকে জিজ্ঞাসা করলেন, আদম নবী বলে দিয়েছে। তাহলে বলেন তো, শিক্ষা যোগ্যতা কার বেশি? ফেরেশতাদের বেশি না আদম নবীর বেশি? আদম নবীর বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদম নবীকে সিজদার হুকুম দিলেন, সকলে আদম নবীকে সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস ব্যতীত সকলে আদম নবীকে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, তুমি কেন সিজদা করলে না? আমি তোমাকে সিজদার হুকুম করেছিলাম, আমি অর্ডার করেছি, সকলেই তো সিজদা করেছে, তুমি কেন করলে না? ইবলিস শয়তান তখন যুক্তি দিল, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর শয়তানকে, আপনি আমাকে অর্থাৎ শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আর ইবলিস বলতেছে আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুনের ক্ষমতা ঊর্ধ্বমুখী উপরে উঠে, আর মাটির ক্ষমতা নিম্নমুখী নিচে নামে। তাহলে আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব?
রব্বুল আলামিন বললেন, না না, এখানে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না। আমি অর্ডার করেছি সিজদা করতে হবে। তুমি যেহেতু আমার অর্ডার মানলে না, আমার হুকুম মানলে না, আজ থেকে আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম। ইবলিসকে যখন রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেয়, ইবলিস তখন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আল্লাহ, জান্নাত থেকে বের করে দিচ্ছেন, কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনার কাছে আমার একটা চাওয়া আছে, একটা আবদার আছে। কি আবদারটা হলো, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে আমি পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তো আমি হায়াত দিয়ে দিলাম, যা, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। এই সুযোগ পেয়ে ইবলিস এবার আল্লাহর কাছে আরো দরখাস্ত শুরু করলো। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরাতুল আরাফে এসেছে। ইবলিস তখন আল্লাহর কাছে বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস তখন আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। রব্বুল আলামিন শুনে রাখেন, আমার প্রধান কাজ হবে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আপনার জাহান্নামটাকে ভরপুর করে দিব। বলি নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান সেদিন আল্লাহর কাছে কথা দিয়ে এসেছে, আমার দায়িত্ব হচ্ছে, আমার প্রধান কাজ হচ্ছে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে আপনার জাহান্নামটাকে ভরে দিব। আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পেছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সর্ব অবস্থায় আমি তাদেরকে ধোঁকা দিব। আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আপনার জাহান্নামটাকে ভরে দিব। রব্বুল আলামিন বললেন, ওগো ইবলিস, শুনে রাখো, আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিয়ে আমার জাহান্নামটাকে ভরে ফেলবে। সর্ব অবস্থায় তাদেরকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পেছন থেকে ধোঁকা দিবে, ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে। তুমি মনে রাখো, আমার বান্দারা গুনাহ করার পরে তারা যদি নিজের ভুল বুঝতে পেরে তাওবা করে, আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি ধোঁকা দিয়ে আমার বান্দাদেরকে দিয়ে জাহান্নামে ভরে ফেলবা, আর তারা যখন তাদের ভুল বুঝতে পারবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনি মনে করছি কত গুনাহ আমরা করেছি, আল্লাহ কি মাফ করবে কিনা? গুনাহ করতে করতে গুনার পাহাড় জমিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে জানিয়ে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি জানিয়ে দিন আমার বান্দারা যাতে আমার রহমতের আশা থেকে নৈরাশ না হয়। আমি মনে করছি গুনাহ করতে করতে আমার গুনাহ এত বেশি হয়েছে, রব্বুল আলামিন কি মাফ করবে কিনা? আপনার আমার গুনাহ যদি খাল বিল নদ নদী পুকুরের পানি সমপরিমাণ হয়, মনে রাখবেন রব্বুল আলামিনের দয়ার তার ক্ষমা সাগর সমপরিমাণ। আপনার আমার গুনাহ যদি সাগরের পানি সমপরিমাণ হয়, মনে রাখবেন রব্বুল আলামিনের দয়ার ক্ষমা পাহাড় সমপরিমাণ। আপনার আমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, মনে রাখবেন আল্লাহ তাআলার দয়ার তার ক্ষমা
আকাশ বিস্তৃত, এত বড় আকাশের সমান। আপনার আমার গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়, রব্বুল আলামিনের দয়া আরশে মহল্লা সমপরিমাণ। আপনি আমি যতই গুনাহ করি না কেন, গুনাহ করার পর যখন গুনাহ বুঝতে পেরে ভুল করেছি, তওবা করে ইস্তেগফার করে যখন হাত তুলব, আল্লাহর নবী বলেন বান্দা যখন চোখে 2 ফোঁটা পানি ছেড়ে দিবে, ওই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগার নিচে আসার আগে রব্বুল আলামিন তার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কত গুনাহ আপনি করবেন, আল্লাহর রহমতের আশা আপনি যদি করেন, আর আপনি যদি গুনাহ করতে করতে গুহার পাহাড় সমপরিমাণ জমিয়ে ফেলেন, এক মুহূর্তে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু গুনাহ করলে গুনাহ থেকে ফিরে আসার জন্য তাওবা করতে হবে। কি করতে হবে? তো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ঠিক আছে ইবলিস তুমি সিজদা করো। ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল। সে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চাইলো, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দিল। ইবলিস বলল আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আপনার জাহান্নাম ভরে দিব। আল্লাহ তাআলা বলল আমার বান্দা গুনাহ করার পরে যদি তারা নিজের ভুল বুঝতে পেরে তাওবা করে ফিরে আসে, আমিও তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিস শয়তান, সেও তো ভুল করেছিল। সে কি ভুল করেছে? আল্লাহ তাকে বলল তুমি সিজদা করো, সিজদা করে নাই। এটার উপর সে অচল, অবিচল, সে দৃঢ় মজবুত, সে বিতাড়িত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও একটা ভুল করেছে। সে ভুল করে তার ভুলের উপর সে অটল থাকে নাই, তাওবা করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বললেন, ও আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভিতরে থাকো, খাও, ঘোরো, কোনো সমস্যা নাই। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যেও না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আমার জান্নাতের ভিতরে থাকো, সমস্যা নাই। ওই যে গন্ধম গাছ দেখা যায়, ওই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। ইবলিস তো জান্নাতের ভিতরে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে তার বান্দাদেরকে ধোঁকা দিবে। জান্নাতের গেটের কাছে গিয়ে ইবলিস একদিন কান্নাকাটি করতেছেন। আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এসে বললেন, কি হয়েছে, কি জন্য কান্না করতেছো? তোমার মনে কি বেদনা, কি কষ্ট আছে আমাকে বলো। ইবলিস তখন বলে, আমি আমার নিজের জন্য কান্না করি না, আমি তোমাদের জন্য কান্না করছি। তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়। মহিলাদের দিল তো এমনি একটু নরম হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, কেন আমাদের জন্য তুমি কেন কান্না করতেছো? ইবলিস তখন বলে, রব্বুল আলামিন তোমাদেরকে বলেছে তোমরা যাতে ওই ফল গাছের কাছে না যাও। কেন বলেছো জানো? না জানি না। আল্লাহ তাআলা চায় না তোমরা জান্নাতে থাকো। বলি নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। ইবলিস বলল আল্লাহ চায় না তোমরা জান্নাতে থাকো, এই জন্য বলেছে গাছের কাছে যেও না, ওই ফল তুমি খেও না। তুমি যদি ওই ফল খাও তাহলে আজীবন তুমি জান্নাতে পার্মানেন্ট হয়ে যাবে, সারা জীবন তুমি জান্নাতে থাকতে পারবে। মহিলা মানুষ বিশ্বাস করে ফেলেছে সরল মনে। ইবলিস তখন আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে গন্ধম ফল খাওয়াইল। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম নবীকে যখন গন্ধম ফল খাওয়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। আদম নবীর শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, আম্মা জান হাওয়াকেও বের করে দিলেন। উভয়জন যখন নিজের ভুল বুঝতে পারলো, রব্বুল আলামিন বলেছিলেন এই গাছের ফল খাওয়া যাবে না, আমরা তো খেয়েছি, ভুল করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। এই চিন্তায় যখন তারা বিভোর হয়ে গেলেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকলেন, তাওবা করতে থাকলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় 950 বছর, কোনো বর্ণনায় 1100 বছর, কোনো বর্ণনায় 17 বছর আল্লাহর কাছে তাওবা করলেন, মাফ চাইলেন। রব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে তাদেরকে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আদম আমার কাছে এইভাবে তাওবা করো। আমরা সকলেই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পেরে রব্বুল আলামিনের কাছে যখন তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন। আদম নবী সেই অনুসারে দোয়া করলেন, তওবা করলেন। আদম নবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আদম নবীর উপর সন্তুষ্ট হয়ে গেছেন কে? আরো আওয়াজ করে বলেন, কে সন্তুষ্ট হয়েছেন? কেন? আদম নবী ভুল করে তাহলে ভুলের উপর অটল থাকে নাই, তওবা করেছে, ইস্তেগফার করেছে। সুতরাং ভুল করা এটা মানুষের তবিয়ত, মানুষের সিফত। ভুল করে ভুলের উপর টিকে থাকা শয়তানের স্বভাব। এই জন্য আমাদের যখন কোনো গুনাহ হয়ে যায়, ভুল করে ফেলি, তখন তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে।